101 থেকে গিয়ে আমার বাড়িতে অসীম চক্রবর্তী, পুলক ভট্টাচার্য, কমল মজুমদার, প্রবীর চক্রবর্তী, ওরা গিয়ে আমার বাড়ির গেট কেটে গ্রিল ভেঙে আজও আমার ভাঙা পড়ে আছে। 2021-এ আমি বিজেপি করি, তারপর 21-এ যখন আমরা হেরে গেলাম তখন আমাদের গাড়ি ভাঙচুর করে আমাদের ধরে নিয়ে 50 জন মেরে বাগান বাড়িতে আটকে রেখেছিল। 50,000 টাকা নিয়েছে, উল্টে মার মেরে বলছে এখানে আটকে রাখবো। 50,000 টাকা সৌরভ বাহিনী বলছে বিজেপি করেছি তার জন্য 50,000 টাকা জরিমানা। হ্যাঁ জরিমানা। পেট্রোল পাম্প ভাঙচুর করেছে, টাকা দেবে না, প্রত্যেকের বাড়ি ভাঙচুর করে। নতুন বাড়ি বানাতে হলে তোলা দিতে হবে, আপনি নিজের বাড়ি বানাবেন সেটাতে তোলা। প্রত্যেকের বাড়ি ভাঙচুর করবে, বিরোধী দল আপনি করতে পারবেন না। গলা টিপে গণতন্ত্রকে হত্যা করেছে, এই জন্য যাদবপুরের মানুষ জবাব দিয়েছে। গতকালই তৃণমূল কাউন্সিলর বাপাদিত্য দাশগুপ্তকে গ্রেফতার করা হয়েছে। জানতে চাইবো কোন কোন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে তার বিরুদ্ধে। একেবারে তোমাকে বলে রাখি, বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর, তার বিরুদ্ধে তোলাবাজি, ভয় দেখানো, প্রাণনাশের হুমকি সহ একাধিক ধারায় কিন্তু মামলা রুজু হয়েছে পাটুলি থানায়। প্রসঙ্গত বলে রাখা দরকার যে একজন মহিলা আইনজীবী পারমিতা দে, তিনি 101 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা, তিনি গতকাল রাতে অভিযোগ করেন যে তাকে কিন্তু রীতিমতো তার কাছ থেকে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে, 20 লক্ষ টাকা দাবি করা হয়েছিল। তিনি তার নিজের চেম্বার চালাবেন নিজের বাড়িতেই, সেই কারণে তার পাশাপাশি ভয় দেখানো, তিনি এলাকা ছাড়া। ক্যামেরা পার্সন সন্দীপ পালকে বলবো ছবিটা দেখাতে। ইতিমধ্যেই পাটুলি থানার বাইরে কিন্তু একাধিক মানুষজন 101 নম্বর ওয়ার্ডের তারা কিন্তু একত্রিত হয়েছেন এবং গাড়ি কিন্তু ভেতরে প্রস্তুত, হাতে প্রত্যেকের ডিম রয়েছে। এবং যে চিত্র দেখা যাচ্ছে যে ইদানিং যেখানে যত তৃণমূল কংগ্রেসের নেতা বা সমর্থক যারা ধরা পড়ছে তাদেরকে লক্ষ্য করি ডিম মারার ছবি কিন্তু ধরা পড়েছিল। ইতিমধ্যেই যে ছবি দেখাবো, যে প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ছবি আমরা সোনারপুরে দেখতে পেয়েছি। তার পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় কিন্তু তারা রীতিমতো বিভিন্ন জায়গায় ঠিক এইভাবেই কিন্তু ডিম নিয়ে পৌঁছে যাচ্ছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা।